হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এবছরের 10+2 পরীক্ষা যারা দিচ্ছেন বা আগের বছরগুলোতে যারা পাস করে বসেছেন তাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এডুহেল্প দুর্গাপুর আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সিইউটি ইউজি 2024, যার নোটিফিকেশন হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেল ইতিমধ্যেই। আমরা সিইউটি অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ইউজি আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলির জন্য একটি মাত্র এন্ট্রান্স এক্সামিনেশনের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষের সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং বহু স্টেট ইউনিভার্সিটি এছাড়াও বেশ কিছু পার্টিসিপেটিং প্রাইভেট ইউনিভার্সিটিও রয়েছে, যাদের বিভিন্ন ধরনের যে কোর্সগুলি রয়েছে সেই কোর্সগুলোতে আপনারা ভর্তি হতে পারবেন। এখানে এই যে পরীক্ষাটা যেটা করা হয়েছে, যে আমাদের বিশেষ করে সারা ভারতবর্ষের রিমোট ভিলেজ এরিয়াতে যে সমস্ত স্টুডেন্টরা থাকে, বিভিন্ন ধরনের এন্ট্রান্সের জন্য এক নম্বর অ্যাপ্লাই করা খরচা বহুল, এই সমস্ত থেকে মুক্তি দেওয়ার জন্য চিন্তা করে একটা উইন্ডো একটা এক্সামের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষের সমস্ত ইউনিভার্সিটিগুলিতে বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে ভর্তি হওয়ার জন্যই এই সিইউটি ইউজি 2024 হচ্ছে। আমরা সিইউটি ইউজি 2024 যে বিভিন্ন বিষয় সেইগুলো নিয়ে আলোচনা করব। বহু চ্যানেল আপনারা দেখেন, কিন্তু এই চ্যানেলটা দেখছেন, আপনাদেরকে বলবো যদি প্রথম দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন, কেননা এই বিষয়ে আপনি বিভিন্ন জিনিসগুলো ক্লিয়ারলি জানতে পারবেন। অনেক চ্যানেলে দেখবেন অনেক স্পিডে বলে যায়, বিভিন্নভাবে বলে যায়, কিন্তু আমি যেগুলো বলবো আপনাদের পুরো বোধগম্য হয়ে যাবে। এইখানে দেখবেন টোটাল 61টা সাবজেক্ট আছে। এই 61টা সাবজেক্টের মধ্যে 33টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ বিভিন্ন প্রদেশের, ধরুন আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছি, এইভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মোট 33টা ল্যাঙ্গুয়েজ রাখা আছে। এছাড়াও হচ্ছে 27টা ডোমেইন সাবজেক্ট। ডোমেইন সাবজেক্ট মানে আপনার মেন সাবজেক্ট, আপনি 10+2 যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করেছেন, ধরুন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কেউ হিস্ট্রি, জিওগ্রাফি, এই ধরনের যেগুলো সেগুলো হচ্ছে আপনার ডোমেইন সাবজেক্ট। তো এই ধরনের 27টা ডোমেইন সাবজেক্ট আছে, আর একটা জেনারেল টেস্টের অপশন রাখা হয়েছে। এখন মোট তাহলে 61টা সাবজেক্ট হলো। আপনি ম্যাক্সিমাম হচ্ছে 6টা সাবজেক্ট চয়েস করতে পারবেন। তো বোর্ডের পক্ষ থেকেও অ্যাডভাইস করা হচ্ছে, আমিও আপনাদের অ্যাডভাইস করব যে সাবজেক্টে আপনি চয়েস দেন না কেন, একটা ল্যাঙ্গুয়েজ আমি বলবো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অবশ্যই রাখবেন। যারা বাংলা নিয়ে পড়তে চান বাংলা রাখবেন, কিন্তু ইংলিশটা রাখবেন এবং জেনারেল টেস্ট যে সাবজেক্টটা এটা রাখবেন। তাহলে রইল কত? 6টার মধ্যে আর 4টে। এবারে আপনি ধরুন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টের পরীক্ষা দিলেন 4টে, এদিকে জেনারেল টেস্ট, আর হয়ে গেল আপনার ইংলিশ। 6টা সাবজেক্ট হয়ে গেলে এই 6টা সাবজেক্টের বেশি কিন্তু আপনারা কেউ অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক একইভাবে আপনি যে ব্রাঞ্চে ভর্তি হতে চান বা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন 10+2 লেভেলে, সেই সাবজেক্ট অনুযায়ী আপনি আপনার সাবজেক্টগুলো চয়েস করবেন। অবশ্যই বলবো ইংলিশটা রাখবেন এবং জিকেটা সঙ্গে রাখবেন, কেন বহু ইউনিভার্সিটি আছে মেনলি হচ্ছে যে সিইউটি দিয়ে যে র্যাঙ্ক হবে, এই র্যাঙ্ক দেওয়ার পরে এনটিএ কিন্তু কোনো অ্যাডমিশন প্রসেস করবে না। অ্যাডমিশন প্রসেস কীভাবে হবে? তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ, যেটা অনেক চ্যানেল দেখবেন আপনারা ভালো করে বুঝতে পারবেন না। আপনাকে প্রথমে জেনে নিতে হবে যে আপনি চান কোন কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে। ধরুন জেএনইউ ভর্তি হতে চান, আপনি দিল্লি ইউনিভার্সিটি ভর্তি হতে চান, আপনি বিশ্বভারতীতে ভর্তি হতে চান, আপনি জামিয়া মিলায় ভর্তি হতে চান, আপনি গুরু ঘাসিদাসে মনে করুন ভর্তি হতে চান। এইভাবে কোথায় কোথায় হচ্ছে আপনি ভর্তি হতে চান, আপনার কোথায় কোথায় ইচ্ছা, সেই যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের ওয়েবসাইট দেখুন, সেখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হয়, সেই সাবজেক্ট পড়তে গেলে কি কি কম্বিনেশন থাকা উচিত, তার পার্সেন্টেজ কত থাকা উচিত, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ওই ইউনিভার্সিটি অনুযায়ী দেখে নিতে হবে। তাহলে বলবেন আমি কি সমস্ত ইউনিভার্সিটি সার্চ করে তারপর কি ফর্ম ফিল আপ করবো? আমি বলবো যে না, ততটা দরকার নেই। তবুও ধরুন আপনি এগ্রিকালচার নিয়ে পড়বেন, তাহলে এগ্রিকালচার নিয়ে পড়বেন মানে আমরা জানি যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে লাগেই। কোথাও কোথাও আপনি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং যেমন পড়ানো হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকলে হচ্ছে পড়তে পারছেন। তো এইভাবে এই সাবজেক্ট দেবেন এবং পরবর্তীকালে যখন ধরুন বিশ্বভারতী যখন কাউন্সিলিং হবে বা বিশ্বভারতী যখন ভর্তি হবেন এই র্যাঙ্ক দিয়ে, সিইউটি র্যাঙ্ক দিয়ে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন আপনাকে দেখবেন বিশ্বভারতী কি চাইছে। বিশ্বভারতী যেমন চায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বায়োলজি, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যার নাম্বার হবে প্লাস বায়োলজি অ্যাড করে যেটা হবে সেইটা দিয়ে আগে হচ্ছে এদের এখানে মেরিট লিস্ট তৈরি হতো। এখন এখান থেকে র্যাঙ্ক নিয়ে যাবো এবং তারপরে ওই নাম্বারটা হয়তো দেখা হবে
এগুলো কিন্তু ডিপেন্ড করবে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি। এগুলো আপনাদেরকে কিন্তু ভালো করে দেখে নিতে হবে। বাকি যা যা বিষয় রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা সিইউটি ইউজি 2024 তার যে নির্ঘণ্ট বা শিডিউল যেটা রয়েছে সেটাকে আমরা অ্যাট গ্ল্যান্স একবার দেখে নিই কি রয়েছে। অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম যেটি সেটি 27 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ 2024 পর্যন্ত চলবে এবং এটা 26 মার্চ 2024 রাত্রি 11:50 গিয়ে শেষ হবে। ওই দিনই হচ্ছে লাস্ট পেমেন্ট ডেটও রয়েছে। এবার কারেকশন পোর্টাল অর্থাৎ আপনারা রেজিস্ট্রেশন করার পরে যখন মূল অ্যাপ্লিকেশন করবেন, সেই অ্যাপ্লিকেশন করার পরে যদি দেখেন যে কোনো কিছু ভুল হয়ে গেছে, অনলি সেই পোর্শনে গিয়ে আপনি কারেকশন করতে পারবেন। রেজিস্ট্রেশন পোর্শনে যদি কিছু করে থাকেন সেটা কিন্তু কারেকশন করতে পারবেন না। এই কারেকশন ইন পার্টিকুলার যেটা সেটা 28 মার্চ এবং 29 মার্চ এটা রাত্রি 11:50 পর্যন্ত কারেকশন করতে পারবেন। এবারে অ্যানাউন্সমেন্ট অফ সিটি এক্সামিনেশন, অর্থাৎ আপনার কোন কোন সিটিতে এক্সামিনেশন হবে সেটা অ্যানাউন্সমেন্ট হবে, সেটা 30 এপ্রিল 2024 অনওয়ার্ড। 30 এপ্রিল বা তারপরে যে কোনো ডেটে কোন কোন সিটিতে হবে সেটা আপনাকে জানানো হবে। তবে আপনার কোথায় সিট পড়ছে সেটা জানতে পেরে যাবেন, কিন্তু তার আগে হচ্ছে ফর্ম ফিল আপ যখন করবেন তখন আপনাকে কিন্তু 4টে সিটির চয়েস আপনাকে দিতে হবে, ড্রপ ডাউন মেনু থেকে আপনারা সেটা পেয়ে যাবেন। এবারে বলা হচ্ছে ডাউনলোডিং অ্যাডমিট কার্ড ফ্রম এনটিএ ওয়েবসাইট। ডাউনলোড কবে করতে হবে এখানে বলা হয়েছে যে সেকেন্ড উইক অফ মে 2024 আপনারা হয়তো ডাউনলোড করতে পারবেন। ডেট অফ এক্সামিনেশন কবে থেকে বলা হয়েছে যে বিটুইন 15 মে 2024 and 31 মে 2024 এর মধ্যে হতে পারে। দিন এখনো পর্যন্ত ফিক্সড হয়নি, সেটা বলে দেওয়া হবে। যেহেতু ডেলি প্রায় 2-3টে করে সেশন হবে, সুতরাং এটা যেই মেন বা ইত্যাদি যেভাবে হয় সেভাবে অনেকগুলো সেশন হবে, তো তাহলে 15 মে থেকে 31 মে এর মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। সিইউটি ইউজি 2024 এ যারা অ্যাপ্লাই করবেন তারা যে ওয়েবসাইটে যাবেন সেটি হচ্ছে এখানে https://exams.nta.ac.in/CUT-UG ক্যাপসে আছে, তারপরে স্ল্যাশ, এইটা হচ্ছে ওয়েবসাইট। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে দেখবেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন পাবেন বটনটা। ওই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বটনে ক্লিক করলে তারপরে যে পেজটা খুলবে সেইখানে গিয়ে দেখবেন ইনফরমেশন বুলেটিনটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো প্রথমেই ফর্ম ফিল আপে আগে ইনফরমেশন বুলেটিনে ডাউনলোড করবেন, ডাউনলোড করে অবশ্যই সেটা পড়বেন। যদি কেউ ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ করে দেবো, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আমার এন্ড স্ক্রিনে দেখবেন আপনার নাম্বার পেয়ে যাবেন, সেগুলো হোয়াটসঅ্যাপ করবেন। অন্যান্য কোয়ারিজ থাকলে সেগুলো পরবর্তীকালে করতে পারবেন। আপাতত ভিডিওটাকে মন দিয়ে শুনুন এবং দেখতে থাকুন। নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন। এবং এই সিইউটি ইউজি নিয়ে কোনো কোশ্চেন যদি থাকে ডেফিনেট হচ্ছে আপনারা সরাসরি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা আপনার কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের অ্যান্সার দেবো। সিইউটি ইউজি 2024 তার যে অ্যাপ্লিকেশন মানি যেটি লাগবে সেটি এখানে বলা হয়েছে। জেনারেল ইউআর যারা আছে আপ টু 3 সাবজেক্ট, 3টে সাবজেক্ট পর্যন্ত 1000 টাকা লাগবে। পরবর্তী যে এক একটি সাবজেক্টের জন্য অ্যাডিশনাল 400 টাকা করে লাগবে। অর্থাৎ প্রথম 3টেতে আপনার 1000 টাকা লাগলো এবং আরো 3টে সাবজেক্ট যদি চয়েস দেন তাহলে আরো 1200 টাকা, অর্থাৎ মোট 2200 টাকা হয়ে যাবে আপনার। এবারে ওবিসি, এনসিএল, ইডব্লিউএস তাদের জন্য 900 টাকা রাখা হয়েছে 3টে সাবজেক্টের জন্য এবং অ্যাডিশনাল সাবজেক্টের জন্য 375 টাকা করে এক একটা সাবজেক্টে লাগবে। এছাড়াও হচ্ছে এসসি, এসটি, পিডব্লিউবিডি অর্থাৎ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যেটি সেখানে এবং থার্ড জেন্ডার তাদের জন্য 800 টাকা রাখা হয়েছে 3টে সাবজেক্টের জন্য এবং এক একটি সাবজেক্টের জন্য আরো অ্যাডিশনাল সাবজেক্টের জন্য 350 টাকা করে রাখা হয়েছে। সেন্টার আউটসাইড ইন্ডিয়া যদি হয় সেক্ষেত্রে 4500 টাকা 3টে সাবজেক্টের জন্য এবং 1800 টাকা করে একটা আলাদা সাবজেক্টের জন্য। এই হলো আমাদের এবছরের ফি স্ট্রাকচার। মোড অফ টেস্ট, এটা হাইব্রিড মোড। হাইব্রিড মোড এই কারণেই এটা বলা হচ্ছে যে এটা কম্পিউটার বেসড টেস্ট হবে, অর্থাৎ সিবিটিও হবে, আবার পেন অ্যান্ড পেপার, অর্থাৎ আপনাকে অপশন দিতে হবে আপনি কোন এতে পরীক্ষা দিতে চান, আপনি কি অনলাইনে চান না অফলাইনে চান। এই দুটোর অপশন আপনাকে দিতে হবে, সেই অপশন অনুযায়ী আপনার প্রশ্নপত্র তৈরি হবে। টেস্ট প্যাটার্ন যেটা হবে অবজেক্টিভ টাইপ উইথ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে। এছাড়াও মিডিয়াম বলা হয়েছে 13 ল্যাঙ্গুয়েজ। ভারতবর্ষে মোট 13টা ল্যাঙ্গুয়েজে হচ্ছে আপনারা কোশ্চেন পেপার পেয়ে যাবেন। 13টা ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে কোশ্চেন পেপার করার জন্য। তবে মনে রাখতে হবে যে এটা ইংলিশ এবং হিন্দি এটা সমস্ত স্টেটে পাওয়া যাবে। এবার যেমন বেঙ্গলি ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যাবে, আসামে পাওয়া যাবে, ত্রিপুরায় পাওয়া যাবে, আন্দামানে পাওয়া যাবে,
এইভাবে হচ্ছে আপনাকে ওই যে স্পেসিফিক সাবজেক্টটা আপনি কোন ভাষাতে আপনার যে কোশ্চেন পেপার নেবেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে, এবং একবার যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু সেটা পরবর্তীকালে আর চেঞ্জ করতে পারবেন না। ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যেগুলো টেস্টের জন্য থাকবে সেগুলো থ্রু রিডিং কম্প্রিহেনশন হবে, বেসড অন ডিফারেন্ট টাইপস অফ প্যাসেজেস, ফ্যাকচুয়াল, লিটারেরি এবং হচ্ছে ন্যারেটিভ, লিটারেরি অ্যাপটিটিউড এবং ভোকাবুলারি, এর উপরে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ যে সাবজেক্টগুলো তার হচ্ছে পরীক্ষা এগুলোর উপরে হবে। এই ডোমেন সাবজেক্ট যেগুলো থাকবে, মেন সাবজেক্ট যেগুলো বলেছি সেই সাবজেক্টগুলো কিন্তু আপনাদের 12-এর ক্লাসের অনুযায়ী সিলেবাস, 12 ক্লাসের যে সিলেবাস সেই অনুযায়ী হবে। কোশ্চেন এমনভাবে বানানো হবে যে কোশ্চেন সমস্ত বোর্ডের ছেলেমেয়েরা যেন ফেস করতে পারে সেভাবেই করা হবে। তবুও বলবো আপনারা যারা প্রিপেয়ার করবেন অবশ্যই সিবিএসসির যে বইপত্র একটু ঘাটার চেষ্টা করবেন। জার্নাল টেস্ট যেখানে থাকছে সেটা থাকছে জার্নাল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জার্নাল মেন্টাল অ্যাবিলিটি, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, কোয়ান্টিটিভ রিজনিং, এখানে সিম্পল অ্যাপ্লিকেশন অফ বেসিক ম্যাথমেটিক্যাল কনসেপ্টস, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশন এবং স্ট্যাটিস্টিক্স, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিংও থাকবে। প্রত্যেকটি সাবজেক্টের জন্য 50টা করে কোশ্চেন থাকবে, অ্যান্সার দিতে হবে 40টি কোশ্চেনের। এই 40টি কোশ্চেন এগেনস্টে আমাদের এখানে +5 -1 এই প্যাটার্নে হচ্ছে মার্কিং হবে। সুতরাং 40টি কোশ্চেন এগেনস্টে 5 নম্বর করে থাকলে 200 নম্বর, এবং সেখানে নেগেটিভ মার্কিং রয়েছে, একটি ভুল হলে 1 নম্বর কাটা যাবে। এই প্রত্যেকটি সাবজেক্টের জন্য আমাদের 45 মিনিট করে সময় দেওয়া হবে পরীক্ষায়, কিন্তু কয়েকটা এক্সেপশন এখানে রাখা হয়েছে। যেমন বলা হয়েছে এখানে অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেটিক প্র্যাকটিস, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অ্যান্ড জার্নাল টেস্ট, দ্য ডিউরেশন অফ দ্য টেস্ট উইল বি 60 মিনিটস। এখানে কিন্তু 60 মিনিট করে এখানে সময় দেওয়া হবে এই সাবজেক্টগুলোতে। বাকি সমস্ত সাবজেক্টে কিন্তু 45 মিনিট করে সময় থাকবে, এবং 50টা কোশ্চেনে 40টা অ্যান্সার করতে হবে। স্টেপ 1-এ যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, রেজিস্টার ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড নোট ডাউন দ্য সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন নাম্বার। আপনারা যখন প্রথমে রেজিস্টার করবেন তখন একটা নাম্বার জেনারেট হবে ওখানে, অ্যাপ্লিকেশন নাম্বার, ওটা কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখবেন। আপনাদেরকে রেজিস্ট্রেশন করার সময় একটা পাসওয়ার্ড হচ্ছে দিতে হবে ওখানে। এই পাসওয়ার্ডটা 8 থেকে 13 ক্যারেক্টারের মধ্যে করতে হবে, যার মধ্যে থাকবে আলফা নিউমেরিক বলা হয় উইথ স্পেশাল ক্যারেক্টার, এবং আপার এবং লোয়ার কেস ইউজ করে, অর্থাৎ বড় হাতের ছোট হাতের লেটার যেমন থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, তার সঙ্গে নাম্বার থাকবে, এই সম্বলিত একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। সেটা 8 to 13 ক্যারেক্টারে হবে, যেটাকে অবশ্যই লিখে রেখে দেবেন। পাসওয়ার্ড যদি ভুলে যান, ফরগট পাসওয়ার্ড, এটা দিয়ে যদি না পাওয়া যায় তাহলে আপনাকে কেউ হেল্প করতে পারবে না। অ্যাপ্লিকেশন যখন করবেন সেই সময় আপনাদের মূলত যে ডকুমেন্ট আপলোড করতে হবে, একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে, যে ছবিটির ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট, এবং 80% যেন ছবিটির মধ্যে ফেস অকুপাই থাকে, এরকম ছবি প্রফেশনাল স্টুডিও থেকে তুলবেন। দুটি কান যেন পরিষ্কার দেখা যায়, গগলস পরে যেন ছবি তুলবেন না, এগুলো অবশ্য আপনারা জানেন, তবুও সতর্কতার জন্য বলে দেওয়া। ছবি সেটি সাইজ করতে হবে আপনাকে জেপিজি বা জেপেগ ফরম্যাটে করবেন, 10 to 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। একটি আপনার সিগনেচার, যেটি ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে একটি সিগনেচার করবেন, সেটাকে স্ক্যান করবেন, ক্রপ করে সাইজ করবেন, যার সাইজ হবে 4 কেবি থেকে 30 কেবি। এই সাইজের মধ্যে জেপিজি বা জেপেগ ফরম্যাটে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে। এছাড়াও কেবলমাত্র যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট কেউ থাকেন তাদের হচ্ছে আপনাকে আপনার যে সার্টিফিকেট সেটাকে আপনাকে আপলোড করতে হবে। যদিও এই পিডব্লিউডি সার্টিফিকেটের সাইজ কিছু বলা নেই, খুব সম্ভবত পিডিএফ হবে, এবং যখন ফর্ম ফিল আপ করবেন সেখানে অবশ্যই পাশেই ইনস্ট্রাকশন আপনারা পেয়ে যাবেন। ফি পেমেন্ট যখন আপনারা করবেন, এই ফি পেমেন্ট আপনারা অনলাইনে করতে পারবেন, আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, এই সমস্ত দিয়ে আপনি কিন্তু এই পেমেন্ট করতে পারবেন। পেমেন্টের জন্য যদি এক্সট্রা কোনো চার্জেস লাগে সেটা আপনাকেই বিয়ার করতে হবে। এই অ্যাপ্লিকেশন প্রসেসের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন পুরো অ্যাপ্লিকেশন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি কনফার্মেশন পেজ, যেটা পেমেন্ট যখন হয়ে যাবে, পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে, কনফার্মেশন পেজ আপনারা কিন্তু অবশ্যই ডাউনলোড করে এবং প্রিন্ট করে নেবেন, এবং 2-3টে প্রিন্ট করে সেটাকে কোনো সেফ কাস্টোডিতে রাখবেন, কেন এই কনফার্মেশন পেজটা আপনাদের কাউন্সিলিং এবং অ্যাডমিশনের সময় অবশ্যই লাগবে। পরীক্ষার হলে যাওয়ার সময় মনে রাখবেন আপনাদেরকে
যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট, জিওমেট্রি বক্স বা পেন্সিল বক্স বা হ্যান্ড ব্যাগ বা পার্স, এনি কাইন্ড অফ পেপার, স্টেশনারি, টেক্সচুয়াল মেটেরিয়াল, প্রিন্টেড হোক বা রিটেল মেটেরিয়াল, যাই হোক না কেন, ইটেবল মানে খাবার জিনিস, অ্যান্ড ওয়াটার বটল, এই সমস্ত কিছু নিয়ে যাওয়া যাবে না। মোবাইল ফোন, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার, ক্যালকুলেটর, ডকুপেন, মানে সমস্ত কিছুই নিয়ে যাওয়া যাবে না। অ্যাকচুয়ালি নিয়ে যেতে হবে আপনি যে অ্যাপ্লাই করছেন, যে আপলোড করলেন ছবি, সেই ছবি একটা থাকবে, আপনার অ্যাডমিট কার্ড, তার সঙ্গে আন্ডারটেকিং পেপার থাকে, সেইটা আপনাকে ডাউনলোড করে প্রিন্ট করে সেটা নিয়ে যেতে হবে। এছাড়াও আপনি নিয়ে যেতে পারেন কেবলমাত্র একটা ট্রান্সপারেন্ট ওয়াটার বটল। ট্রান্সপারেন্ট বটল মানে ওপরে যে লেভেল থাকবে সেই লেভেলটাকে ছাড়িয়ে একদম ট্রান্সপারেন্ট করে নিতে হবে। আর শুধুমাত্র সুগার পেশেন্ট যদি কেউ থাকেন তাদের ওষুধ এবং তারা কলা, অ্যাপেল এই জাতীয় কিছু খাবার দাবার নিয়ে যেতে পারেন। এর বাইরে হচ্ছে আপনারা এক্সামিনেশন হলে অন্য কিছু নিয়ে যেতে পারবেন না। কোনো বিলঙ্গিংস বাইরে রেখে দিতে হবে আপনাকে, কেউ কোনো দায়িত্বও নেবে না। সুতরাং একা গেছেন পরীক্ষা দিতে, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রয়েছে, কোথাও নামিয়ে দিয়ে আপনাকে চলে যেতে হবে, সমস্তটা কিন্তু আপনার খোয়া যেতে পারে। সবটাকে মাথায় রেখে সেভাবে আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন। শেষ করার আগে যেটা বলবো যে আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন, এখানে লাগবে আপনার নিজের নাম, ডেট অফ বার্থ, আপনার ডোমিসাইল, আপনার জেন্ডার, এছাড়া লাগবে বাবার নাম, মায়ের নাম। খেয়াল রাখতে হবে এই রেজিস্ট্রেশন যখন করছেন তখন একটি জায়গাতেও কোনো যেন স্পেলিং মিস্টেক না হয়। যদি কোনো স্পেলিং মিস্টেক হয় বা কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় এবং সেটা মিসম্যাচ করে আপনার ক্লাস 10 এর সার্টিফিকেটের সঙ্গে বা অ্যাডমিট কার্ডের সঙ্গে, তাহলে কিন্তু আপনার তো ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবেই। এর বাইরেও এটি আপনি কারেকশন করতে পারবেন না, অর্থাৎ রেজিস্ট্রেশন পোর্শনের যেটা সেটা সাবমিশন হয়ে যাওয়ার পরে এই পোর্শনটা কোনো কারেকশন করা যাবে না। কারেকশন করা যাবে রেজিস্ট্রেশন পার্টের পরে, যখন মূল অ্যাপ্লিকেশন করছেন সেই পার্টে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো কারেকশন করতে পারবেন, সেটা কারেকশন পোর্টালে যে শিডিউল বললাম সেদিন করা যাবে। সুতরাং রেজিস্ট্রেশন পোর্শনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাকে মাথায় রেখে সযত্নে করার চেষ্টা করবেন। তো ছাত্রছাত্রী বন্ধু, অ্যাসপিরেন্ট, তোমরা যারা আপনারা যারা এবারে বসতে যাচ্ছেন সিইউটি ইউজি 2024-এ, তাদের জন্য এই ভিডিওটা রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই লাইক দেবেন। আপনারা লাইক দিলে এই ধরনের ভিডিও বাংলাতে বলতে বা করতে ভালো লাগে। অনেকদিন ধরে এই কাজটা আমি করছি পশ্চিমবঙ্গে। আমি যখন থেকে কাজ শুরু করেছিলাম বাংলায় চ্যানেল ছিল না, এখন বাংলাতে অনেক চ্যানেল হয়ে গেছে। তবুও বলবো যে আপনাদের যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট দেবেন, সঙ্গে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ধন্যবাদ।